গুড মর্নিং, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ 14ই নভেম্বর, চিলড্রেন্স ডে, শিশু দিবস। তার সাথেও একটা বিশেষ দিন আছে। আজ হচ্ছে আমার বেটুর জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে কিছু আয়োজন করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন দেখি। এই যে দেখছেন, ডেকোরেশনের জন্য জিনিসপত্রগুলো কিনে নিয়ে এসেছি। এইটা ওই বেলুনটা ফোলাবার জন্য, আর এখানে সমস্ত ডেকোরেশনের জিনিস আছে। তো এইবারে বেটু বলেছিল আমাকে স্পেস থিম করবে, এবার আমার বার্থডেতে স্পেস থিম করবে। তো স্পেস থিমের জন্য এইটা নিয়ে এসেছি, ব্লু কালারের একটা পেছন দিকে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। আর এই যে হ্যাপি বার্থডে লেখা থাকে ওই প্যাম্পলেটগুলো। তারপরে নিয়ে এসেছি এই বেলুন, গ্রে কালারের বেলুন এক প্যাকেট, আর ব্ল্যাক বেলুন, আর নিয়ে এসেছি আরেকটা গ্রে কালারের বেলুন। এটা একটু লাইট, এটা একটু ডার্ক শেড, এটা একটু ডার্ক শেড, এটা হচ্ছে একটু লাইট শেড। আর নিয়ে এসেছি এই যে স্পেস থিম করবো, তার জন্য এই স্পেস বেলুনগুলো। আর হচ্ছে নিয়ে এসেছি, আমি বার করি, এই যে ব্লু কালারের বেলুন। আমি একটু এরকম ডার্ক কালারটা চাইছিলাম, এই যে কালারটা ডার্ক চাইছিলাম, কিন্তু এটা পেলাম না, তাই এই বেলুনটাই নিয়ে এসেছি। আর বেলুনগুলো আটকানোর জন্য এই যে এটা নিয়ে এসেছি। আর এইগুলো হলো আগের বছরের ডেকোরেশনের জিনিসগুলো। কিছু কিছু বেলুন বেঁচে গেছে। এই যে গ্রিন কালারের আগের বছর হয়েছিল জঙ্গল থিম, এই যে জঙ্গল থিমে কিছু কিছু বেলুন বেঁচে আছে। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, গোল্ডেন কালারের ব্যাকগ্রাউন্ড। গ্রিন চাইছিলাম, কিন্তু গ্রিনটা আগের পরে পাইনি, তো গোল্ডেনই কিনে নিয়েছিলাম। তো গোল্ডেন, আর এর মধ্যে কিছু গোল্ডেন কালারের বেলুনসও আছে। আর এই যে হ্যাপি বার্থডে ব্যানারটা, এগুলো আগের বছরে বেঁচে আছে। যদি কিছু কাজে লাগে তো দেখবো, নইলে রেখে দেবো। মনে তো হচ্ছে না কিছু কাজে লাগবে। যাই হোক, তো এত কিছু সাজাগুজোর জন্য জিনিসপত্র নিয়ে এসেছি। আর এই যে দেখুন গিফট, একটা গিফট ওর প্যাক করে রেখেছি। এখন দেখাবো না, গিফট প্যাকিংটা আমি ভিডিওটাও করিনি, এখন দেখাবো না, একদম ও যখন খুলবে তখন দেখাবো। এই গিফট আর এই সমস্ত ডেকোরেশনের জিনিস সব কিছু হয়ে গেছে। বাকি রইল ক্যাপটা আজকে নিয়ে আসবো। আর কেকটা অর্ডার দিয়ে দিয়েছি। বলুন তাহলে এগুলো সব রেখে দিই লুকিয়ে, ও জানে না, ওকে বলিনি যে কিছু নিয়ে এসেছি। ওকে তো বলছিলাম যে কিছুই নিয়ে আসিনি, এবারে ওর বার্থডে হবে না, তাই ওকে সারপ্রাইজ দেবো। আর গিফটটাও স্কুল গেছে, তাই তাড়াতাড়ি করে আমি সমস্ত কিছু প্যাক করে নিলাম। আরও 2-4টা গিফট বাকি আছে, নিয়ে আসবো ওগুলো, তারপরে প্যাকিং করব। ও আসার আগেই চলে আসতে হবে, নইলে মুশকিল। প্রত্যেক বছরই স্কুলে বাচ্চাদের জন্য একটু জন্মদিন উপলক্ষে চকলেট দিয়ে পাঠায়, সে তো পাঠাতেই হবে বলুন। তো এবছর চকলেট না দিয়ে একটু অন্যরকম কিছু করব ভেবেছিলাম। তো তাই এই যে কাস্টমাইজ করিয়েছি, এরকম কিছু গিফট হ্যাম্পার টাইপের করিয়েছি। এখানে বেটুর একটা স্টিকার দেওয়া আছে, হ্যাপি বার্থডে লেখা আছে, খুব সুন্দর কিউট লাগছে। এর মধ্যে আমরা দিয়েছিলাম কুকিজ, চকলেট, ইরেজার, শার্পনার, পেন্সিলও দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এটাতে পেন্সিলটা তো দেওয়া যাবে না, একটু বড় বলে। তো এটা করিয়েছি। কেমন লাগলো এটা আমাকে একটু কমেন্টে জানাবেন। আপনাদের যদি ভালো লাগে তো আমি নাম্বারটা ভিডিওতে দিয়ে দেবো। দেখুন খুব সুন্দর, তাই না? এত কিউট লাগছিল। আমি যখন প্রথমে এদের সাথে যোগাযোগ করি, এরকম একটা ছবি দেখিয়েছিল, তো আমার প্রথমেই এটা পছন্দ হয়ে গেছিলো, তাই ভাবলাম যে এটাই নিই। খুব কিউট লাগছে, খুব সুন্দর, ও ছোটো মতো, ও নিয়ে যেতেও সুবিধা হবে। আরও নানান রকমের জিনিস ছিল, আমাকে দেখিয়েছিল, কিন্তু আমার এটা একটু বেশি পছন্দ হলো। আমি আছি এখন বেটুর স্কুলের সামনে। বলেছিলাম যে চিলড্রেন্স ডে উপলক্ষে বেটুদের স্কুলে একটা ফান ফেয়ারের ব্যবস্থা করা হয়েছে। বেটু স্কুলে গিয়েছে, তো ফান ফেয়ারের জন্য দিদি ওকে স্কুলে নিয়ে গেছিলো, আর আমি কেক নিয়ে বাড়ি ফিরছিলাম। দিদিকে কল করলাম যে ফান ফেয়ারটা কমপ্লিট হলো? ও বললো হ্যাঁ হয়ে গেছে। তাই আমি ওদের জন্য অপেক্ষা করছি যে ওদেরকে একসাথে নেব আর বাড়ি ফিরবো। বাড়ি ফিরে তো আবার ডেকোরেশনও করতে হবে, সব ডেকোরেশনটা আমিই করবো, তাই চললাম বাড়ি। এবারে বাড়ি ফিরে খাওয়া দাওয়া কমপ্লিট করে শুরু করলাম ডেকোরেশনের জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এই যে ব্যাকগ্রাউন্ডটা সেট আপ করে নিয়েছি, এবারে আস্তে আস্তে বেলুনগুলোকে ফোলানো হয়ে গেছে আর ডেকোরেশনটা শুরু করবো।
অর্ধেকটা ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, বেলুনগুলোকে এক এক করে লাগানো শুরু করে দিয়েছি। আর ফাইনাল লুকটা আপনাদের সাথে আমি শেয়ার করছি, একটু কমপ্লিট হয়ে যাক তারপরে। বাপরে বাপ, ডেকোরেশন করতে করতে মোটামুটি 5 ঘন্টা সময় লেগে গেল। সেই 3টে থেকে 7টা পর্যন্ত আমরা ডেকোরেশন করছি। ডেকোরেশন করতে করতে পুরো কোমরে ব্যথা হয়ে গেল। ফাইনালি ডেকোরেশনটা কমপ্লিট। এবারে আপনাদের সাথে ফাইনাল লুকটা আমি শেয়ার করছি। একবার লাইট অন করে করেছিলাম আর একবার লাইট অফ করে। দেখুন আর বলুন কেমন হয়েছে আমার ডেকোরেশনটি, আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে।